প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপস্থিত হয়ে গিয়েছো। তোমরা জানো আজ 2রা অক্টোবর 2025, আজ বৃহস্পতিবার, শুভ বিজয়া দশমী। তোমাদের সকলকে জানাই আমার বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। আমি ক্লাসটা আজকে শুরু করছি একটা নতুন টপিক নিয়ে, যেটা তোমাদের কাছে অজানা এবং যেটা তোমাদের জানা একান্তই দরকার। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসার সময় কি করে জেরান্ড কম্বিনেশন মেথডকে অ্যাপ্লাই করব সেটাই দেখাবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা কনভার্ট করব তখন কিছু কিছু টেকনিক অ্যাপ্লাইড হয়। তার মধ্যে জেরান্ড কম্বিনেশন মেথডটা খুব ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের মেমোরির মধ্যে রেখে দেওয়া উচিত। কিছু কিছু বাক্য আছে যেগুলো ভার্বের পরে জেরান্ড বসে। সেটা কীরকম? যেমন ধরো, আই সাজেস্টেড টেকিং মেডিসিনস। দেখো, এখানে সাজেস্টেড যে শব্দটা আছে এর পরে টেকিং, মানে টেকের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যে টেকিং শব্দটা তৈরি হলো, এটা কি জেরান্ড বলে। ভার্বের পরে বসেছে টেকিং। এই ধরনের বাক্যকে কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে হয় সেটাই একটা প্রশ্ন। এর জন্যে এই জেরান্ড কম্বিনেশন মেথড যে আছে, যে টেকনিকটা, এটাই সলভ করিয়ে দেবে। তা এই জেরান্ড কম্বিনেশন মেথডের মধ্য দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করার সময় আমরা দুটো প্যাটার্নকে ফলো করি। 1 নম্বর হচ্ছে দ্যাট শুড প্যাটার্ন, আর 2 নম্বর হচ্ছে আই লাইক বিইং বা আই ডোন্ট লাইক বিইং। এইটাকেই ফলো করব। এখন এই দুটো প্যাটার্নকে কি করে প্রয়োগ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনা যায়, আজকের আলোচনার বিষয় হচ্ছে সেইটা। তোমরা মন দিয়ে শোনো। এটাকে একটা উদাহরণ নিয়ে ব্যাখ্যা করা যাক। সেন্টেন্সটা হচ্ছে আই সাজেস্টেড টেকিং মেডিসিনস রেগুলারলি। দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। তবে এ প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, যেটা হচ্ছে কি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখন জেরান্ডটা কি জিনিস? দেখো, জেরান্ড হচ্ছে একটা ডাবল পার্ট অফ স্পিচ, যেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, যেটা নাউনের মতন কাজ করে। মানে ভার্ব থেকে উৎপত্তি লাভ করে, আইএনজি যুক্ত হয়, নাউনের মতন কাজ করে, সেটাই হচ্ছে জেরান্ড। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিংটা এখানে জেরান্ড। এখানে দেখো, আই সাজেস্টেড টেকিং মেডিসিনস রেগুলারলি। এই সেন্টেন্সের মধ্যে দেখো, টেকিংটা হচ্ছে জেরান্ড, জেরান্ডের ফাংশন। তাহলে এই যে সাজেস্টেডের পরে টেকিং জেরান্ড হিসেবে বসেছে, এই ধরনের যে সেন্টেন্সটা, সেটাকে কি করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব? দ্যাট ডট 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 শুড, এই মেথডটাকে ফলো করে আমরা নিয়ে যাব। তা এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে কি করে নিয়ে আসবো সেটা দেখি। আই সাজেস্টেড টেকিং মেডিসিনস রেগুলারলি যখন বলছি, তখন এটার প্যাসিভ ভয়েস রূপ হবে কি, আই সাজেস্টেড দ্যাট মেডিসিনস শুড বি টেকেন রেগুলারলি। তাহলে আই সাজেস্টেড টেকিং মেডিসিনস রেগুলারলি, যখন এটা অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখছি, এটার প্যাসিভ রূপটা ওই দ্যাট শুড মেথডটাকে ফলো করে আমরা যদি নিয়ে যাই, তাহলে সেটা দাঁড়ায় আই সাজেস্টেড দ্যাট মেডিসিনস শুড বি টেকেন রেগুলারলি। কিন্তু এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স আসলো, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটা ছিল সেটা সিম্পল সেন্টেন্সই ছিল। কিন্তু যখনই আমি এটাকে দ্যাট শুড টেকনিকটাকে প্রয়োগ করে যখন এটাকে প্যাসিভ ভয়েসে করলাম, তখন সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে চলে এলো। এবং এই নিয়মটাই কিন্তু এখানে প্রযোজ্য। এইরকম যদি ভার্বের পরে কিছু কিছু যদি জেরান্ড থাকে, নন ফাইনাইট ভার্ব যদি আসে, তাহলে আমরা এই দ্যাট শুড টেকনিকটাকে ফলো করে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে গিয়ে আমরা প্যাসিভ ভয়েসে করব।
The government recommended passing the bill. Another example. Here passing is gerund that follows that should pattern in passive. তখন আমরা বলতে পারি the government recommended that the bill should be passed. The government recommended that the bill should be passed. এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে এসে এটাকে প্যাসিভ ভয়েসে দেখাতে পারলাম। নেক্সট, I remember her accompanying me. আমার মনে পড়ে তার আমাকে সঙ্গ দেওয়াটা। I remember her accompanying me. এখানে অ্যাকম্প্যানিংটা কিন্তু জেরান্ড, কিন্তু যখনই আমি এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন কিন্তু এখানে দ্যাট শুড টেকনিকটা কিন্তু কার্যকরী হবে না। I remember her accompanying me যখন অ্যাক্টিভ ভয়েসে আছে এই সেন্টেন্সটা, তখন তার প্যাসিভ ফর্ম দাঁড়াবে I remember being accompanied by her. এই যে বিইং অ্যাকম্প্যানিড, একটা বিইং এসে অ্যাকম্প্যানিটা থার্ড ফর্মে চলে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে এটা প্যাসিভ জেরান্ডে রূপান্তরিত হলো। যখন অ্যাক্টিভ ভয়েসে অ্যাকম্প্যানিংটা অ্যাক্টিভ জেরান্ডে ছিল, তখন প্যাসিভ ভয়েস কনভার্টেড হওয়ার পর এটা প্যাসিভ জেরান্ডে রূপান্তরিত হলো। এই যে আই ডোন্ট লাইক বিইং বা আই লাইক বিইং, এইরকম একটা টেকনিককে আমরা এখানে প্রয়োগ করব। I remember taking me to the zoo. দেখো টেকিং, I remember taking me to the zoo, কি মনে করি এই আমাকে চিড়িয়াখানাতে নিয়ে যাওয়াটা। তাহলে সেটাকে এই যে টেকিং মি, টেকিং যখন যেখানে আছে এটা হচ্ছে অ্যাক্টিভ জেরান্ড, যখন প্যাসিভ ভয়েসে রূপ দেব তখন এটা কি হবে, প্যাসিভ জেরান্ড হয়ে যাবে বিইং টেকেন। I remember being taken to the zoo. He does not like being interrupted during meeting. এই যে being interrupted, এই I don't like being, এই মেথডটা এখানে ফলোড হলো। He does not like being interrupted during meeting. হ্যাঁ, এটা যেটা ছিল নন ফাইনাইট ভার্ব ইন্টারাপ্টিং জেরান্ড হিসেবে। কেমন? The girl dislikes expressing opinion against her. The girl dislikes expressing opinion. What does the girl dislike? Expressing opinion. এই যে এক্সপ্রেসিং এখানে হচ্ছে অ্যাক্টিভ জেরান্ড, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে ওই রকমই আই ডোন্ট লাইক বিইং, এই টেকনিকটাকে ফলো করে আমাকে এগিয়ে যেতে হবে। আমরা বলতে পারি দ্য গার্ল ডিসলাইকস বিইং এক্সপ্রেসড অপিনিয়ন এগেনস্ট হার। এর সঙ্গে সঙ্গে দেখো অ্যাক্টিভ যে জেরান্ডটা ছিল এক্সপ্রেসিং, সেটা প্যাসিভ ভয়েসে প্যাসিভ জেরান্ডে রূপান্তরিত হলো বিইং প্লাস V3, বিইং এক্সপ্রেসড। আই অ্যাপ্রিসিয়েট বিইং ইনভাইটেড, এই যে বিইং ইনভাইটেড এটা কিন্তু প্যাসিভ জেরান্ড হয়ে গেল। দিস ইজ প্যাসিভ ভয়েস স্ট্রাকচার, আর বিইং ইনভাইটেড এটা প্যাসিভ জেরান্ড, তাই না? I resented that he had not invited me to the wedding. আমি অসন্তোষ বোধ করেছিলাম যে সে আমাকে নেমন্ত্রণ করেনি বিবাহে। I resented not having been invited to the wedding. I resented not being invited to the wedding, বা I resented not having been invited to the wedding. হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল প্যাসিভ জেরান্ড, পারফেক্ট প্যাসিভ জেরান্ড। কোনটা পারফেক্ট প্যাসিভ জেরান্ড? হ্যাভিং বিন ইনভাইটেড, এটাই হচ্ছে পারফেক্ট প্যাসিভ জেরান্ড। আর সিম্পল প্যাসিভ জেরান্ড কোনটা? নট বিইং ইনভাইটেড। যখন আমরা বলছি আই রিসেন্টেড নট বিইং ইনভাইটেড টু দ্য ওয়েডিং, এই নট বিইং ইনভাইটেড, এই যে বিইং ইনভাইটেড, এটা হচ্ছে সিম্পল প্যাসিভ জেরান্ড। আর যখন আমরা বলছি আই রিসেন্টেড নট হ্যাভিং বিন ইনভাইটেড টু দ্য ওয়েডিং, এই যে হ্যাভিং বিন ইনভাইটেড, দিস ইজ পারফেক্ট প্যাসিভ জেরান্ড। আবার এই সেন্টেন্সটা দেখো, আই রিসেন্টেড দ্যাট হি হ্যাড নট ইনভাইটেড মি টু দ্য ওয়েডিং যেটা ছিল, আমরা এটাকে যদি প্রেজেন্ট টেন্সে বলি আই রিসেন্ট
that he has not invited me to the wedding. তখন হবে I resent not being invited to the wedding. This is simple passive gerund, but to express having been invited here is a perfect passive gerund. The person denied about his involvement in the robbery. এখানে ইনভলভমেন্ট এই শব্দটা কিন্তু নাউন ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু ভার্বাল নাউন হিসেবে কাজ করছে। কেন? ইনভলভ এটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে মেন্ট সাফিক্স যুক্ত হয়ে এটা নাউনে পরিণত হয়েছে, ইনভলভমেন্ট। তাহলে দ্য পারসন ডিনাইড অ্যাবাউট হিজ ইনভলভমেন্ট ইন দ্য রাবারি, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে আনি, আমরা বলতে পারি দ্য পারসন ডিনাইড হ্যাভিং বিন ইনভলভড ইন দ্য রাবারি। হ্যাভিং বিন ইনভলভড মানে হ্যাভিং প্লাস বিন প্লাস V3 is applied here and it expresses the perfect passive gerund. Keep it in your memory. The chief minister likes praising him or her frequently. এবার প্রেজিংটা হচ্ছে এখানটায় অ্যাক্টিভ জেরান্ড, তাহলে আমরা যখন এখানে প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো এটাকে, তখন প্যাসিভ জেরান্ডে এটাকে নিয়ে যেত। দ্য চিফ মিনিস্টার লাইকস বিং প্রেজড ফ্রিকোয়েন্টলি by the people, এটা এজেন্ট ফ্রেজ। দ্য চিফ মিনিস্টার লাইকস বিং প্রেজড, এই যে বিং প্রেজড, দিস ইজ প্যাসিভ জেরান্ড। শি ইনজিস্টস অন মাই আনভেলিং দ্য মিস্ট্রি টু হার। শি ইনজিস্টস, সে জেদ ধরে আছে আমার এই উন্মোচন করাটার উপর, রহস্যটাকে উন্মোচন করাটার উপর তার কাছে। আনভেলিং যে শব্দটা এখানে আছে, unveil plus ing equal to unveiling. This acts as a gerund, active gerund, unveiling. কিন্তু যখন এইটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে আসব, তখন আমরা ওই আই লাইক বিং বা আই ডোন্ট লাইক বিং এইটাকেই ফলো করব। কীরকম? শি ইনজিস্টস অন বিং আনভেলড দ্য মিস্ট্রি। She insists on being unveiled the mystery. This is passive structure. আর being unveiled এটা হচ্ছে প্যাসিভ জেরান্ড, তাই না? এখানে টেকনিকটা কোন প্যাটার্নটা ফলো হলো? যেটা হচ্ছে কি আই লাইক বিং অর আই ডোন্ট লাইক বিং। নেগেটিভে আই ডোন্ট লাইক বিং, অ্যাফার্মেটিভে আই লাইক বিং। সে ইনজিস্টস অন মাই আনভেলিং দ্য মিস্ট্রি টু হার। She insists on being unveiled the mystery by me. তো on my unveiling যখন বলছি সেটা হচ্ছে on being unveiled. The woman advised practicing yoga. তাহলে এখানে advised, what did the woman advise? Practicing yoga. তাহলে প্র্যাকটিসিংটা এখানে, প্র্যাকটিসিং যোগাটা এখানটায় অবজেক্টের কাজ করছে, প্র্যাকটিসিংটা নিশ্চয় এখানে নাউন, আর এটা জেরান্ড। নাউনটা কি কিসের কাজ করে? জেরান্ড হিসেবে এসছে, অ্যাক্টিভ জেরান্ড। প্র্যাকটিসিং, যখন আমরা বলছি অ্যাক্টিভ ভয়েসে প্র্যাকটিসিং, এখানে প্র্যাকটিসিংটা হচ্ছে কি অ্যাক্টিভ জেরান্ড। তাহলে আমরা এখানে দ্যাট শুড টেকনিকটাকে ফলো করতে পারি, কারণ ডাইরেক্ট একটা ওম্যান সাবজেক্টের কিন্তু ভার্ব যেটা অ্যাডভাইস, সেই ভার্বের সঙ্গে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে একটা ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে। যদি আমরা এটা পাই তাহলে সেখানে দ্যাট শুড টেকনিকটাকে আমরা ফলো করব প্যাসিভ ভয়েসে নিয়ে আসার সময়। তাই আমরা বলছি দ্য ওম্যান অ্যাডভাইসড প্র্যাকটিসিং যোগা, তখন আমরা বলতে পারি দ্য ওম্যান অ্যাডভাইসড দ্যাট যোগা শুড বি প্র্যাকটিসড। যোগা শুড বি প্র্যাকটিসড। তাহলে শুড, দ্যাট শুড, এই কনস্ট্রাকশনটা এখানে চলে এলো এবং এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে এলো কমপ্লেক্স সেন্টেন্সে, তাই না? আই ডু নট লাইক ইয়োর ইন্টারফিয়ারিং মি। আমাকে তোমার হস্তক্ষেপ করাটা আমি পছন্দ করি না, বলতে পারি আই ডু নট লাইক বিং ইন্টারফিয়ার্ড বাই ইউ। বিং ইন্টারফিয়ার্ড, দিস ইজ প্যাসিভ জেরান্ড। এখানে কিন্তু ওই আই ডোন্ট লাইক বিং বা আই লাইক বিং এই প্যাটার্নটাকে অনুসরণ করে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলাম, তাই না? দে ওয়েন্ট টু দ্য পার্টি উইদাউট ইনভাইটেশন। এখানে দেখো
দে ওয়েন্ট টু দ্য পার্টি, তারা পার্টিতে গিয়েছিল উইদাউট ইনভাইটেশন। এই ইনভাইটেশন দেখো এটা ভার্বাল নাউন, ইনভাইট এর সঙ্গে শান যুক্ত হয়ে সাফিক্স যুক্ত হয়ে ইনভাইটেশন এটা নাউন হয়েছে, এটাকে ভার্বাল নাউন বলে। তাহলে আমরা এখানে এটাকে যদি প্যাসিভ ভয়েসে রূপ দিতে যাই তাহলে আমরা বলতে পারি দে ওয়েন্ট টু দ্য পার্টি উইদাউট বিইং ইনভাইটেড। এখানে বিইং ইনভাইটেডটা হচ্ছে প্যাসিভ জেরান্ড। উই ফাইনালি এন্টার্ড দ্য ডক্টরস চেম্বার উইদাউট এনিবডি সিইং আস। দেখো এই সেন্টেন্সটা, উই ফাইনালি এন্টার্ড দ্য ডক্টরস চেম্বার উইদাউট এনিবডি সিইং আস। আমরা এটাকে প্যাসিভ ভয়েসে বলতে পারি এইভাবে, উই ফাইনালি এন্টার্ড দ্য ডক্টরস চেম্বার উইদাউট বিইং সিন, উইদাউট বিইং সিন। Few people are prepared to work without receiving payment. Few people are prepared to work without being paid. This is passive structure. তাই না? The area is infested with criminals. The residents won't go out after dark because they are afraid of the miscreants attacking them. Attacking, this is active gerund. The residents won't go out after dark because they are afraid of being attacked by the miscreants. এই যে being attacked এটা হচ্ছে প্যাসিভ জেরান্ড। এইটাকেই বলছে জেরান্ড কম্বিনেশন মেথড। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আনার সময় কিভাবে জেরান্ড কম্বিনেশন মেথডটাকে প্রয়োগ করা হয় সেটা আমরা বিস্তারিতভাবে দেখলাম। এটা তোমরা বাড়িতে কালচার করবে। পরের ভিডিওর জন্য আবার তোমরা তৈরি থেকো, আবার তাড়াতাড়ি ফিরে আসবো। কেমন? ভালো থেকো। আবার একবার বিজয়া দশমীর আশীর্বাদ শুভেচ্ছা দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি।